সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি শিক্ষার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজিত কুমার দাস, কৃষি শিক্ষা বিভাগ, সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালী, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখব। আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদটা হলো কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। এই পরিচ্ছেদে আমরা কিছু নতুন ওয়ার্ড বা নতুন শব্দ খুঁজে পাবো। তাহলে আসো এই ক্লাসটিতে আমরা এই সকল নতুন ওয়ার্ড বা নতুন শব্দের পূর্ণরূপগুলো কি সেগুলো একটু জেনে নিই। কারণ তোমরা অনেক সময় তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে দেখতে পাবে যে এই পূর্ণরূপ থেকে জ্ঞানমূলক একটা প্রশ্ন সেট হয়। যেমন মনে করো, জ্ঞানমূলক একটা প্রশ্ন হলো যে বাড়ি এর পূর্ণরূপ কি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের এই পূর্ণরূপগুলো অবশ্যই জানাটা জরুরি। অর্থাৎ আমাদের এই পাঠের শিরোনামটা হলো বিভিন্ন নামের পূর্ণরূপ। তাহলে আসো আমরা এই বিভিন্ন নামের পূর্ণরূপগুলো একটু জেনে নিই। দেখো, আমি প্রথমে যেটা লিখেছি এটা হলো বাউ, BAU। বাউ এর পূর্ণরূপ কি? বিতে হলো বাংলাদেশ, এতে এগ্রিকালচার, ইউতে হলো ইউনিভার্সিটি, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। বাংলাদেশ এগ্রিকালচার, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এর পরেরটা দেখো, BARI, বাড়ি। বাড়ি এর পূর্ণরূপটা কি? বিতে বাংলাদেশ, এতে এগ্রিকালচার, আর এ হলো রিসার্চ এবং আইতে ইনস্টিটিউট, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ এগ্রিকালচার, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বা কেন্দ্র বলতে পারি। এরপর একটা দেখো, বিরি, BRRI। এটার পূর্ণরূপ হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ রাইস রিসার্চ, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। এর পরেরটা দেখো, SRDI। এটার পূর্ণরূপ কি? এটা হলো এস এ হলো সয়েল, আর এ হলো রিসোর্স, ডিতে ডেভেলপমেন্ট, আইতে ইনস্টিটিউট। অর্থাৎ এটার পূর্ণরূপটা যদি আমরা একটু লিখি, একটু লক্ষ্য করো, সয়েল রিসোর্স, সয়েল রিসোর্স। একটু লক্ষ্য করো যে বাড়ি বা বিড়ির যে আরটা অর্থাৎ রিসার্চ, যেটা এটা কিন্তু রিসার্চ নয়। অনেক সময় এটাই কিন্তু ভুল করে থাকে। তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে অনেক সময় দেখা যায় যে এই SRDI আসলেও এই আর এর বদলে এই রিসার্চ লিখে দাও। অবশ্যই এটা খেয়াল রাখবে, এটা কিন্তু রিসার্চ নয়, এটা হলো রিসোর্স। সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। অর্থাৎ মৃত্তিকা সম্পদ উন্নয়ন কেন্দ্র। এই SRDI কে আমরা যদি বাংলায় বলি, আমরা বলবো মৃত্তিকা সম্পদ উন্নয়ন কেন্দ্র, আর ইংলিশে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এরপরে দেখো, বিনা। বিনা এর পূর্ণরূপ কি?
বিনা এর পূর্ণরূপ হলো বাংলাদেশ বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার অর্থাৎ বাংলাদেশ পরমাণু যে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে সেটা হলো বিনা। বাংলাদেশ পরমাণু যে কৃষি গবেষণা কেন্দ্র সেটাকে আমরা বলবো কি বিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় পরীক্ষাতে কিন্তু এই বিনাটা এসে থাকে আমাদের, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এরপরে দেখো এআইসিসি। এআইসিসি এর পূর্ণরূপ হলো এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার। এআইসিসি এর পূর্ণরূপ হলো এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার অর্থাৎ কৃষি তথ্য ও সেবার যে কেন্দ্র, কৃষি তথ্য সেবা কেন্দ্র। এরপরটা দেখো ব্র্যাক। ব্র্যাকের পূর্ণরূপ হলো বাংলাদেশ রুরাল, আর এ হলো রুরাল, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট। বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। প্রিয় শিক্ষার্থীরা, একটু কমিটি বানাতে একটু লক্ষ্য করো। COMMI অবশ্যই বানানের দিকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে, বানান ভুল হলে কিন্তু অনেক সময় মার্কটা তোমার কাটা যাবে। একটু লক্ষ্য করো, ব্র্যাকেট পূর্ণরূপ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এরপরে দেখো BADC। বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট আর সিতে কর্পোরেশন। তাহলে BADC এর পূর্ণরূপ হলো বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা। প্রিয় শিক্ষার্থীরা, এই পরিচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপগুলো আমরা একটু জেনে নিয়েছি। এছাড়াও আরো অন্যান্য অনেক তোমার পূর্ণরূপ আছে, তবে এইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করছি এই পূর্ণরূপগুলো তোমরা বাসায় বসে এগুলো বারবার খাতায় লিখে চর্চা করবে। এবং কারণ অনেক সময় পরীক্ষাতে যদি আমাদের এই পূর্ণরূপটা এসে থাকে, আমি আশা করছি তোমরা সেগুলো অবশ্যই অ্যান্সার করতে পারবে এবং বানানের দিকে অবশ্যই সতর্ক থাকবে। আমি আমার এই ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।